রমজান মাসে উমরায় ছিলাম সৌদি আরবে, তো মক্কায় অনেকের হোটেলে গেছি, অনেকে যেখানে থাকে প্রবাসীরা, ওদের দাওয়াতে গেছি, দেখতে গেছি। ছোট্ট ছোট্ট রুমে 16 জন 12 জন একসাথে থাকে। কি গরম এর ভিতরে থাকে, কেউ চকিতে, কেউ নিচে, কোন রকম মানবেতর জিন্দেগি। এত কষ্টে থাকেন কেন? উত্তর একটাই, হুজুর, যাটুকুই আয় হয় কলজার মধ্যে বাইন্দা কষ্ট করে নিজেরা না খাইয়া না দেয় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠায়। এই কসবার এক ছেলে আমারে জড়ায়া ধরে বলছিল, এইবার এই রমজান মক্কা শরীফ, কয় যদি আমি আজ 8 বছর বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন একজন ভালো ডাক্তার এই বিদেশে অসুস্থতার কারণে কোনোদিন দেখাই। কারণ একজন ডাক্তার দেখাইলেই ওষুধপত্র মিলাইয়া 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি বাড়ি পাঠানো কেন? এই জন্য একটা ট্যাবলেট ব্যথা বেদনার খাইয়া পড়ে থাকে, আর বাকি টাকাটা কষ্ট করে সব জমাইয়া বাড়িতে পাঠাই। ছেলেটা আমারে বলছে, হুজুর, আমি 8 বছরের জীবনে ব্যক্তিগত সুখ কাকে বলে, আনন্দ, এটা আমি দেখি নাই। সবটাই কি পরিবারের জন্য, ফিকির একটাই, বাড়িতে মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, ওরা ভালো থাকে। সেই কষ্টের মেহনতের টাকা আজকে স্ত্রী বাজারে বাজারে, মোবাইলে, ছেলেটা মোবাইলে শেষ করে দিচ্ছে। কোরআনুল কারীম একমাত্র কিতাব, এর বৈশিষ্ট্য হলো এটাকে কিতাব বলে, এটা একটা কিতাব। আর আরবিতে কিতাব বলা হয় যেই গ্রন্থের মধ্যে কোন বিষয়ের সকল দিক পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে খুঁটিনাটি সবকিছু পরিপূর্ণ আলোচনা হয়, এটাকে কিতাব বলে। কোরআনকে কিতাব বলা হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান, অনেক আছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা। কোরআনুল কারীমে এই কথাটা বারবার আছে, যেটাকে আল্লাহ তাআলা কি বলছেন? কিতাব বলছেন। তার মানে কি? তার মানে হলো একজন মানুষের জীবন চলার পথে একেবারে বিন্দু থেকে বিন্দু, প্রতিটা নিঃশ্বাস, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, ঘর কিংবা বাহির, বাজার কিংবা ব্যবসা, আয় কিংবা উপার্জন, একাকিত্ব কিংবা সকলের সাথে থাকা, ঘর পরিবার, সর্ববিষয়, একেবারে সকল বিষয়ে আমাদের যত প্রয়োজন, যত চাহিদা, যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত প্রশ্ন, যত আবেগ, যত অনুভূতি, যা কিছু হতে পারে দরকার এখানের এবং ওইখানে পরকালে, সবকিছুর বিস্তারিত আলোচনা, বিশদ বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমের মধ্যে নাই এমন কোনো বিষয় হতে পারে। আপনার আমার জীবন চলার পথে যেই কোনো বিষয়ের দিক নির্দেশনা কোরআনে আছে। এজন্য এটা কিতাব, এজন্য এটা হেদায়েত, এজন্য একমাত্র হেদায়েত, আলো, গন্তব্য, মঞ্জিল কোরআনুল কারীমের মধ্যে আছে। পৃথিবীর বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান বই, এই যতগুলো জেনারেল শিক্ষার বই, এগুলো কোনোটাতেই হেদায়েত নাই। পড়াশোনা আছে, নির্দিষ্ট কোন বিষয়ের কিছু পড়া আছে, কিন্তু হেদায়েত যেটারে, গন্তব্যের সন্ধান, চলার পথের দিক নির্দেশনা, মঞ্জিল, আমার টার্গেট কোথায়, আমি পৌঁছবো কোথায়, থামবো কোথায়, আমার উচিত কি, অনুচিত কি, আমার করণীয় কি, বর্জনীয় কি, আমার জন্য বৈধ কোনটা, অবৈধ কোনটা, আমার জন্য আদেশ কোনটা, নিষেধ কোনটা, আমার জন্য পালনীয় কোনটা, আমার জন্য ছেড়ে দেব কোনটা, এই সব কিছু একেবারে শেষ জান্নাতে প্রবেশ করা ওই গন্তব্য পর্যন্ত সবকিছুর বিস্তারিত আলোচনা, হেদায়েত, আলো, দিক নির্দেশনা
কোরআনুল কারীমের মধ্যে পূর্ণ মাত্রায় আছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ভাই এই যে যারা এরকম হাতে ধরে মোবাইল ধরে রাখছে, আপনি যদি আরো 100 বছরও এই মোবাইল ধরে রাখে শুনেন ওয়াজ, আপনি কিছু বুঝতেন না। আমি এটা পরীক্ষিত লিখে দিলাম আপনারে, আমার সিল আছে, সিলও মেরে দিলাম প্রয়োজন ওই কাগজে। এই জন্য এটা নামান সুন্দরভাবে বললাম, না ধমক দেবো। এখন ধমক দিলে এরপরে নামাবেন। এই যে এই ভাই আপনি বাংলা বুঝছিলেন কিছু? এটা না আপনার একটা ফালতু অভ্যাস ছাড়া আর কিচ্ছু, একটা বাজে অভ্যাস। যে মানুষকে মোবাইল 1 সেকেন্ডের জন্য আলাদা হতে দেয় না, এটা তার অভ্যাস। তার কথা হলো মসজিদ হোক, মাদ্রাসা হোক, আলেম হোক, পাবলিক হোক, মোবাইল ছাড়া আমি আমার জীবনের 1 মিনিট কাটাইতে রাজি। এবারে টয়লেট হোক আর বাথরুম হোক, ঘর হোক আর বাহির, হালাত এটা একটা নেশা, এটা একটা সম্মোহন, এটা একটা মোহ। হ্যাঁ, আমার কথা শক্ত হইলেও মাফ করে দিবে, এটা বাস্তবতা। অসংখ্য মানুষের জিন্দেগি অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে বাইধা ফেলছে এই মোবাইল। অসংখ্য যুবক শুধু এই মোবাইলের আসক্তি থেকে বের হইতে পারছে না বলে জীবনটা তছনছ হয়ে গেছে। অসংখ্য নারীর ঘর ভাঙ্গা গেছে, অসংখ্য প্রবাসীর স্ত্রী, মহিলা, বিদেশির বউ বেচারি ভালো, শুধু এই মোবাইল তারে নষ্ট করে স্বামীর ঘর বিচ্ছিন্ন করে দিচ্ছে। এমন ঘটনা বাপ একটা দুইটা না, আমি তো কমপক্ষে শত শত জানি। আমাদের কাছে তো দোয়া চায়, কখনো মা দোয়া চায়, কখনো বাবা দোয়া চায়, কখনো স্বামী দোয়া চায়। কি কারণে নষ্ট হয়ে গেল? ছেলেটা বরবাদ, মেয়েটা বরবাদ, মহিলাটা পরকীয়ায় আসক্ত, স্বামী বেচারা আহা বিদেশের জমিনে বেচারা রক্ত পানি করা টাকা, তার ঘাম ঝরানো টাকা। আমি এই বছরও রমজান মাসে উমরায় ছিলাম সৌদি আরবে, তো মক্কায় অনেকের হোটেলে গেছি, অনেকে যেখানে থাকে প্রবাসীরা, ওদের দাওয়াতে গেছি, দেখতে গেছি। ছোট্ট ছোট্ট রুমে 16 জন 12 জন একসাথে, কি গরম এর ভিতরে থাকে, কেউ চকিতে, কেউ নিচে, কোন রকম মানবেতর জিন্দেগি। এত কষ্টে থাকেন কেন? উত্তর একটাই, হুজুর যাটুকুই আয় হয় কলজার মধ্যে বাইন্দা কষ্ট করে নিজেরা না খাইয়া না দেয় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠায়। এই কসবার এক ছেলে আমারে জড়ায়া ধরে বলছিল, এইবার এই রমজান মক্কা শরীফ, কয় যদি আমি আজ 8 বছর বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন একজন ভালো ডাক্তার এই বিদেশে অসুস্থতার কারণে কোনোদিন দেখাই। কারণ একজন ডাক্তার দেখাইলেই ওষুধপত্র মিলাইয়া 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি বাড়িতে পাঠানো কেন? তো এই জন্য একটা ট্যাবলেট ব্যথা বেদনার খাইয়া পড়ে থাকি, আর বাকি টাকাটা কষ্ট করে সব জমাইয়া বাড়িতে পাঠাই। ছেলেটা আমারে বলছে, হুজুর আমি 8 বছরের জীবনে ব্যক্তিগত সুখ কাকে বলে, আনন্দ, এটা আমি দেখি নাই। সবটাই কি পরিবারের জন্য, ফিকির একটাই, বাড়িতে মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, ওরা ভালো থাকে। সেই কষ্টের মেহনতের টাকা আজকে স্ত্রী বাজারে বাজারে, মোবাইলে, ছেলেটা মোবাইলে শেষ করে দিচ্ছে। রাত নাই, দিন নাই, তার বাবা বিদেশ, কষ্টের টাকা পাঠাচ্ছে, সে 2 হাতে মোবাইল টিপা হাজার হাজার টাকা পানির মতো শেষ করে দিচ্ছে। সারা রাত সারা দিন নারী, ছবি, নাচ, গান, ফেসবুক, জেনাবে বিচারের দৃশ্য, এই ভবিষ্যৎ কোথায়, আখেরাত কোথায়, গন্তব্য কোথায়?
কোত্থেকে আসছে, কেন আসছে, কে পাঠাইলো, কি করা উচিত ছিল, কেন আসলাম, কি করছি, কিচ্ছু জানে, কিছুই জানে, কিছুই জানে। চুল আশ্রাইছে একবার, এটা শরীর রয়েছে নলে পঞ্চায়েত। আপনি একটা ফিনছে মনে করেন, এটারে নিজেই একবার বেগ পাগলের মতো একবার নিজে কাইচইয়া উঠায়, একবার নিজে চিতইয়া উঠায়। তো তোমার একটা প্রতিবন্ধী পাগল, যে নিজে নিজে লড়ো, নিজে নিজে মাথা লাড়ো, নিজে হাসো, এটা প্রতিবন্ধী না? কথা বলেন, এটা প্রতিবন্ধী, এটা মানসিক সমস্যা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ, আপনি হয়তো বলবেন হ্যাঁ ঠিক আছে হুজুর ওয়াজে উঠাইতেছিলাম, কিন্তু আমি বলছি এই সরাসরি এটা ধরে রাখলে দিলে বসে না কথা। ওনারা তো স্ট্যান্ড লাগায়, কথা বুঝছেন কিন্তু হাতে ধরে রাখলে হুজুর আসছেন, হুজুরের জন্য চেয়ার এটা দেন না, এনে বই আরাম করুন। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম ভাইয়া মনে কষ্ট নিয়েন, আমি ধমকের মতোই বললাম, কিন্তু মূল মাকসাদ মোবাইলটা যদি নিচে থাকে, আলগা থাকে, তো দিলে বসে। সত্য কথাই হোক, ধাক্কা লাগে দিন, বিবেকের একটা দংশন অনুভূতি জানে, বিবেকের মধ্যে একটা অনুশোচনা আসে যে হাই কি করছি, কি করা উচিত। কারো দিল যদি একটু নড়ে ওঠে, বিবেক যদি নড়ে ওঠে, তো আল্লাহ চাইতো তার পরিবর্তনের তৌফিক হয়, পরিবর্তনের সুযোগ হয়। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যদি এক বিগত আসে তো আল্লাহ তাআলা এক হাত আগায় আসে, বান্দা যদি এক হাত আগায় আসে তো রব্বুল আলামিন তার রহমত মাগফিরাত নিয়ে দুই হাত আগায় আসে। আল্লাহ তাআলা নিজে বলছে হাদিসে কুদসিতে, বান্দা তুমি যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসো, আমি রহমত আর মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসো। আতাইতুকা হারওয়ালা, আমি তোমার কাছে দৌড়তে দৌড়তে আসো। এজন্য আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, বান্দা কখন আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ঝুঁকবে। আল্লাহর দিকে রওনা দিলেই, ফিরতে শুরু করলেই আল্লাহ তাআলা আগ বাইরা মায়া করে কোলে তুলেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কোরআনুল কারীম আল্লাহ বলেন, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে। আল্লাহর দিকে ঝুঁকতে হয়। এজন্য সবসময় তামাশা ভাবতে নাই জিন্দেগি। দয়া করে এটা ফিকির করবেন, মোবাইলটাকে শুধুই প্রয়োজনে ব্যবহার। নওজোয়ান ছেলেদেরকেও বলি, ভাইয়া সবাইকে অনুরোধ করছি, দোস্ত আমার, এটা শেষ পর্যন্ত ফকির বানায়া, শেষ পর্যন্ত অসহায়, শেষ পর্যন্ত পরিত্যক্ত একটা মানুষ, অসল একটা অপদার্থ মানুষ বানাইয়া শেষ করে। আমি বলি, আমরাও চিরা খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়াই বড় হয়েছি। দুনিয়া খোঁজ খবর আমরাও রাখি। কত লক্ষ ছেলের জীবনে এখন আর কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, টার্গেট নাই, কিচ্ছু জানে না, কি করবে কিছুই বোঝে না, কিছুই জানে না সে। এই মোবাইলটাকে পাগল মাতাল বানায়। কত মেয়ের জীবন, চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট হয়ে গেছে সেই মোবাইলের আসক্তিতে। কোন দুষ্ট কারো প্রেমে পড়ছে, সম্পর্কে জড়াইয়া জীবন, যৌবন, ইজ্জত শেষ শেষ। দুকে দুকে হয়তো এখন কাঁদে কিংবা মরে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। গতকালকের আগের দিন আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম মসজিদে বয়ান করছে। মসজিদ কমিটির একজন বয়স্ক সদস্য, উনি খুব আফসোস করে দোয়ার আগে দিয়ে উনি এই কথাটা বলছে সবাইকে লক্ষ্য করে, যে দেখেন গ্রামবাসী, হুজুরের সামনে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়ে
আপনাদের স্ত্রী তাদের এই বড় মোবাইলের বিষয়ে আরেকটু যত্নবান হন, নয়তো যেইভাবে জিনা ব্যভিচার, যেইভাবে অসভ্যতা নোংরামি বেড়ে যাচ্ছে, সমাজের হালাত একেবারে লন্ডভন্ড হয়ে যায়, একদম তসতস হয়ে যায়, একদম তসতস হয়ে যায়। আপনারাও বাবা যারা বুঝের মানুষ আছেন, আপনারা আপনাদের ছেলেদের চেহারা দেখেন, মানুষ মনে হয় না, জঙ্গলি মনে হয়। আপনারা আপনাদের মেয়েদের হাঁটা চলার স্টাইল দেখেন, আর এটা কি শরীর আর যৌবন নিয়ে করছেটা কি, কাকে দেখায়, কি করে, কেন করে? ছেলেগুলো চুল নিয়ে এত ব্যস্ত কেন বলে? ছেলেগুলো নিজের শরীরের ফ্যাশন নিয়ে এত ব্যস্ত কেন? এক মানুষের শরীর নিয়ে এত ব্যস্ত থাকে, কারণ সে যে নফসের পূজারী, সে তার নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, কামনা বাসনার গোলাম। এই কারণ তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই তার খোদা। আমার মনে যা চায়, এমন করছো কেন? মন চায়। এভাবে হাসো কেন? আমার মন চাই। এখানে দাঁড়ায় রইছো কা? আমার মন চাইছে। শুয়ে রইছো কেন? আমার ইচ্ছা। করে হুজুর আপনি যেমনে কোন বেশি শক্ত হয়ে যায় মাঝে মধ্যে, হুজুর একটু একটু নরম করে কইলে কেমন হয়? আমি বললাম বলতে তো চাই ভাইয়া, শুরু তো করি নরমে, পরে তো পারি না। শুরু তো নরমই করি, আসতেই বলতে চেষ্টা করি, কিন্তু পরে আর আমার আবেগ আমারে থামায় না, পারি না, আমি থামাতে পারি না। কেন নামাজ পড়বে না মুসলমানের ছেলে? বলে মুসলমানের 16 বছরের 18 বছরের ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন হবে কেন বাপ? আমরা এইভাবে হেরে গেলাম কেন? একটা মিনিট একটু ভাবেন, সবাই মিলে একটা মশওয়ারা করেন না, মুরব্বীরা যারা আছেন, মাঝ বয়সী যারা আছেন, বাবা আপনারা কোন না, কারণটা কি বাপ? আমরা এইভাবে হাল ছেড়ে দিলাম কেন? আমাদের সমাজে মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লি নাই কেন? এর কি কোনো পরিবর্তন নাই? পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, হ্যাঁ, টিনের মসজিদ বিল্ডিং এর হয়, প্লাস্টার খুললা টাইলস লাগানো হয়, এরপরে গ্রিল খুললা এসএস লাগানো হয়, ঠাই লাগানো হয়, একটা এসি চাইলে 10টা এসি হয়ে যায়, সবই মিলে যায়, মুসল্লি বাড়ে না। মসজিদ তো খুব চাকচিক্যময় সুন্দর হচ্ছে, কিন্তু ফজরের মুসল্লি কোথায়? কোন মসজিদের মূল খুঁটি, আল্লাহর কসম রাসূল বলছে, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লিগণ হচ্ছে মসজিদের খুঁটি, মসজিদের পিলার। তাইলে বলেন, ইনসাফের সাথে বলেন, আমাদের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে না কেন? আমাদেরই ঘরে ঘুমায়, বাবা মুসলমান, মা মুসলমান, বংশ পরিচয় মুসলমান, সর্বত্র পরিচয় দিচ্ছে মুসলমান, অথচ পেশাব করে একবারও পানি নেয় না, এমন অসভ্য মুসলমানের ছেলে হয় কেন? বলো না ভাইয়া? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা নারীর ছবি, অস্থির দৃশ্য, সারা রাত জিনা ব্যভিচারের উলঙ্গ ছবি। মুসলমানের সন্তান এতটা এতটা আল্লাহ ভুলা, আখিরাত ভুলা হয়ে গেল কেন? এইভাবে হেরে গেলাম কেন আমরা? আমার প্রশ্ন হলো, আর এতটুকু তো হইতে পারে যে মানুষ মুসলমান, আমরা গুনাহ হবেই আমাদের, মাঝে মাঝে শয়তান আমাদেরকে ফেলে দিবে, কিন্তু তাই বলি কি একবার হতাইয়াই রাখবো? এটা কি কথা রে? এটা কেমন কথা? 365 দিনে, এক বছরে কোনদিন ছেলেটা ফজরের নামাজ পড়বে না, এটা হয় কেমনে বাপ? বলেন না চাচা, বলেন বলেন, ইনসাফের সাথে কোন, এটা মেনে নেওয়া যায় কেমনে? মুসলমানের ঘরে ওই জানোয়ার কেমনে ঘুমায়? ওই জানোয়ার ঘুমায় কেন? তার বাপ কোথায়? তার মা কোথায়? হ্যাঁ কোন ভাইয়া?
মা বাপ কি সংসার করে, কি ধরনের জিফুত পালেন আমনে, আমনের জীবনের অর্জনটা কি, আপনার জীবনের পাওয়াটা কি বলেন না? আপনি কি পরিচয় দিয়া কবরে যাচ্ছেন, কি বলে যাচ্ছেন কবর? মুনকার নাকিরকে কি বলবেন? হ্যাঁ, ফেরেশতাদেরকে কি বলবেন? আখিরাতে রব্বে করিমের প্রশ্নের জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? জিজ্ঞেস করবে না? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে থামাও, একজন একজন করে থামাও। ইন্নাহুম মাসউলুন, এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককেই প্রশ্ন করা হবে, একজন একজন করে। কয়জন? এখন আপনি কোনসে কেমন মনোযোগ দিয়ে হইতেছেন আমার, ঠিক না? কোন না কথা কোন, এই শুনবা এখন ভালো লাগছে। এখন আপনি দিল দিয়ে শুনতেছেন, দেখবেন আপনার দিলে অনুভূতি আসবে। আল্লাহ আপনারে তৌফিক দান। এই জন্য বললাম, আল্লাহ বলেন একজন একজন করে জিজ্ঞেস করুন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফারদান মানে ওয়াহিদান, একজন। তোমাদের সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসতে হবে একজন একজন। কয়জন? কয়জন? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। রব্বে কারীম বলে, তোমাদেরকে সারিবদ্ধ করে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। ও ভাইয়া, এ নওজোয়ান, তোমরা আও, ওদেরকে জায়গা দাও। ভাইয়া সব হবে, কষ্ট করো। তোমরা যুবক ছেলে আসো, ভিতরে আসো। গরম কমে যাবে, গরমের ওয়াজ হবে এখন, এমনি গরম কমে যাবে ইনশাআল্লাহ। ইমানের দাবিতে গরম কমে যাবে ইনশাআল্লাহ। মুমিনের কাছে গরম লাগার কথা না। দেন একটু জায়গা করে দেন, ওইখানে পুরাই দেন। ও ছেলেরা আরো যাও না, আরো ওইদিকে যাও, ওইদিকে অনেক জায়গা আছে। ভাই দরজাটা খালি করে দেন, দরজার জায়গাটা। আসো না ভাইয়া, নওজোয়ান ভিতরে আসো, ভিতরে আসেন, ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটা লড়ে না সদর বদর। এই জন্য আমরা ভাবা দরকার। আমরা চলেন ভাবতে শিখি ইনসাফের সাথে, আমরা করছি কি, উচিত কি। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআনের আয়াত স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে লাতুসআলুন্না, অবশ্যই জিজ্ঞেস করা, অবশ্যই জিজ্ঞেস করা। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার 3 দিন উপাস থাইকা 2টা খেজুর আর একটু পানি পান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া ওমর, হে ওমর, আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আল্লাহর কসম ওমর, এই যে নিয়ামত 2টা খেজুর আর একটু পানি পান করলা হাসরের ময়দানে, এর শুকর কি আদায় করেছো আল্লাহর কাছে, এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে, প্রতিটা পানির ঢোক আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি দিয়েছিলাম, কি শুকর আদায় করেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজাইলে আমালের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন। তো একজন ভিক্ষুককে দেখতে পেলেন। লোকটা চোখে দেখে না, কানেও শুনে না, মুখেও কথা বলতে পারে না, বোবা। সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগী, শরীরের পুরাটাই পচে যাচ্ছে। তো এই অবস্থায় হাত পাইতা রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোন নিয়ামত আছে কিনা। তো সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, কই থাকবে নিয়ামত, কোত্থেকে আইব নিয়ামত, কিচ্ছুই নাই বেটার ভিতরে। বেটা চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, সারাটা শরীর কুষ্ঠ রোগে পচে যাচ্ছে, তার আর আল্লাহর নিয়ামত কি পাইল আর। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বলো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা। বলছে, হ্যাঁ অবশ্যই পারে। তো বললেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে আমি আপনি আল্লাহ তাআলার দয়া, রহম, নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি? বলেন না বাপ, যুবক ভাই তোমরাও বলো ভাইয়া।